দ্বীনের আয়াত, সূরা বাকারা, আয়াত 276। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, অর্থাৎ সুদ, সুদের মাধ্যমে অর্জিত অর্থ এটা নিঃশেষ হয়ে যায়। এটার বরকত লাভ করা যায় না সুদের টাকায়। এবং দান সাদাকা বর্ধিত করেন, আর দান সাদাকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। অর্থাৎ কেউ যদি দান সাদাকা করে তাহলে তার সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেন, কিন্তু সুদ সুদ থেকে উপার্জিত অর্থকে আল্লাহ তাআলা বাড়ান না। সেখানে আল্লাহর কোনো বরকত থাকে না। কিন্তু যে সাদাকা করে, সাময়িক হয়তোবা তার থেকে কিছু টাকা মাইনাস হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদের মধ্যে বরাকা দিয়ে দেন, তার সম্পদ বাড়তে থাকে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। দ্বীনের হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রসুল ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। ইবনে আব্বাস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদানে তিনি আরো অধিক দানশীল হতেন যখন জিবরিল আমিন তার সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাদানের প্রতি রাতেই জিবরিল আমিন তার সঙ্গে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহমান বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। অর্থাৎ এখানে দানের গুরুত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল, যার আগে পিছের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, এমন একজন রসুল দানের ব্যাপারে এত বেশি উৎসাহী ছিলেন এবং দানের আমলটাকে তিনি জারি রেখেছিলেন, বেশি বেশি দান করা। দিনের দোয়া, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন, নিশ্চয় আপনি মহাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আয়াত এবং হাদিস শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।